আচ্ছা, নিউটনিয়ান মেকানিক্স থেকে বুয়েট 23-24 আসা এই কোশ্চেনটা ছিল। এটা হচ্ছে কোনো বিমান উড্ডয়নের জন্য 80 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে। আচ্ছা, বেগ প্রয়োজন মানে ওর উড্ডয়নের জন্য এই পরিমাণ বেগ প্রয়োজন, যা রানওয়েতে 100 মিটার যে অর্জন করে। অর্থাৎ এটা ধরো রানওয়ে, এটা হচ্ছে রানওয়ে, তো এইখানে হচ্ছে ধরো বিমানটা আছে এই জায়গায়। তো এই এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্ট ধরলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 100 মিটার। তো এখানে হচ্ছে বিমানটা তো অবশ্যই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে, তাহলে এখানে আমি ধরলাম ইউ হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড। আর কি বলছে, উড্ডয়নের জন্য মানে এর কত বেগ প্রয়োজন সেটা দেওয়া আছে, 80 কিলোমিটার পার আওয়ার, যেটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে এরকম আসে। যদি আমি বলি ভি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 22.22 মিটার পার সেকেন্ড আসতেছে। এটা হচ্ছে উড্ডয়নের জন্য এত পরিমাণ বেগ প্রয়োজন এর, সেটা 100 মিটার এই রানওয়েটা আছে এখান থেকে এখানে 100 মিটার রানওয়েতে যাওয়ার পর অর্জন করে। অর্থাৎ এখানে আমি বলবো ভি হচ্ছে আমার, অর্থাৎ এই পয়েন্টটি, এটা যদি আমি এ পয়েন্ট বলি, এটা হচ্ছে বি, বি পয়েন্টে আমার ভি হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। আর ডিস্টেন্সটা সেটা হচ্ছে 100 মিটার, 100 মিটার যাওয়ার পর এই পরিমাণ বেগ অর্জন করে। ঠিক আছে। আবার এই যে রানওয়েটা আছে এটা আবার ফ্রিকশনলেস না, এটা হচ্ছে তোমার একটা ফ্রিকশন আছে, সেখানে গুণাঙ্কটা দেওয়া আছে। অর্থাৎ বিমানটা যখন এই দিক দিয়ে যাবে, এখানে তোমার গতীয় ঘর্ষণ অ্যাক্টিভ থাকবে, তাহলে এটা অবশ্যই মিউ কে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে মিউ কে দেওয়া আছে, মিউ কে হচ্ছে 0.2। তো এখানে তোমার মিউ কে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে রানওয়েটা আছে এই পথটা আছে, এটা হচ্ছে ঘর্ষণ আছে, ঘর্ষণযুক্ত, সেখানে তোমার মিউ কেটা দেওয়া আছে। আবার এই যে বিমানটা, এখানে বিমানটার ভর তোমার দেওয়া আছে, সেটা হচ্ছে 10⁴ কেজি। ঠিক আছে। এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এফ ইঞ্জিন কত। ঠিক আছে, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। এখন এই জায়গায় একটা জিনিস, সেটা হচ্ছে বিমানটা যখন এই পুরো রানওয়েটা যাত্রা করবে, তখন বিমানের ইঞ্জিন কর্তৃক একটা বল প্রয়োগ হবে। প্রথমত বিমানের ইঞ্জিন কর্তৃক একটা বল প্রয়োগ হবে, সেটা কোন দিকে, সেটা হচ্ছে যে পথে যাচ্ছে সেই দিকে ইঞ্জিন বল প্রয়োগ করে। ঠিক আছে, আমি এটা বললাম এই দিক বরাবর ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, সেটা হচ্ছে এফ ইঞ্জিন। ঠিক আছে, এফ ইঞ্জিন, এফ ইঞ্জিন। আর এই তলটা যেহেতু একটা ফ্রিকশন আছে, এই তলে একটা ফ্রিকশন আছে, আর আমরা জানি ফ্রিকশন বলটা সবসময় কোথায় কাজ করে, গতির বিপরীতে কাজ করে। তাহলে এখানে তোমার ফ্রিকশনটা কাজ করবে অবশ্যই গতির বিপরীতে, অর্থাৎ প্লেনটা যাচ্ছে এ থেকে বিতে, কিন্তু ফ্রিকশনটা কাজ করবে বি থেকে এ এর দিকে, অর্থাৎ উল্টো দিকে কাজ করতেছে। এদিক বরাবর তোমার কাজ করতেছে ফ্রিকশন বল, সেটা আমরা এফএস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এফ কে এখানে হচ্ছে গতীয় ঘর্ষণ কাজ করতেছে, তাহলে এফ কে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো এখানে যদি আমি বলি যে বিমানটা উড্ডয়নের জন্য আমার নেট ফোর্স কত, নেট ফোর্স কত, তো নেট ফোর্স হবে ইঞ্জিন ফোর্স থেকে তোমার যে লসটা আছে এটা বাদ যাবে, তাহলে এফ নেট হবে এফ ইঞ্জিন মাইনাস এফ কে। ঠিক আছে, এফ কে। এবার এখান থেকে যদি আমি এখানে আরেকটু মডিফিকেশন আনি, সেটা হচ্ছে এফ ইঞ্জিন। আচ্ছা, এফ ইঞ্জিন তাহলে কত হবে, এখানে দেখো আমাদের কোশ্চেনে কিন্তু এফ ইঞ্জিন কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এফ ইঞ্জিন এখান থেকে এফ নেট প্লাস এফ কে। ঠিক আছে, এফ নেট প্লাস এফ কে। এখন এইখানে এফ নেটটাকে আমরা লিখতে পারি এম এ নেট, অর্থাৎ টোটাল যে ত্বরণটা সেটার সাথে আমরা ভরটা গুণ করতেছি। আর মিউকে এফ কে হচ্ছে মিউকে ইন্টু যে প্রতিক্রিয়া বলটা আছে, মিউকে ইন্টু আর। ঠিক আছে। আবার আবার আমরা কি লিখতে পারি, আর হচ্ছে এখানে যেহেতু তলটা হচ্ছে সমতল, কোনো তলটা হচ্ছে কোনো অ্যাঙ্গেল নিয়ে নাই। ঠিক আছে, তলটা হচ্ছে প্লেন তল একটা, তাহলে প্লেন তলের জন্য আর হচ্ছে তোমার এমজি, এমজি। ঠিক আছে,
আচ্ছা তাহলে দেখো এখানে তোমার এম এ নেট প্লাস মিউ কে ইন্টু এম জি, এটা এখন দেখো সবগুলার ভ্যালু দেওয়া আছে আমার এখানে, ভর দেওয়া আছে যেহেতু আমরা জানি, মিউ কে দেওয়া আছে সেটা হচ্ছে 0.2, আর দেওয়া নাই কি, দেওয়া নাই হচ্ছে তোমার এ নেট দেওয়া নাই, ঠিক আছে, এম দেওয়া আছে, এ নেট দেওয়া নাই, এ নেট দেওয়া নাই। জিনিসটা দেখো প্রতিটা টার্ম দেওয়া আছে, এখানে আমার যেটা দেওয়া নাই সেটা হচ্ছে এ নেট। এখন এ নেটটা আমরা কিভাবে বের করব? এ নেটটা হচ্ছে এ থেকে বি, দেখো 100 মিটার দেওয়া আছে, আবার এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এ নেটটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে এরকম, ভি স্কয়ার হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে, 2as। তাহলে এখান থেকে এটা কি আসে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, ঠিক আছে। ভি কত, ভি হচ্ছে 22.22 স্কয়ার মাইনাস হচ্ছে 0 স্কয়ার 2 গুণন এস হচ্ছে 100, ঠিক আছে। এখান থেকে কত আসে, স্কয়ার বাই 2, তাহলে এখান থেকে আসতেছে ত্বরণ 2.47 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আসছে। তো আমি এবার যদি ভ্যালুগুলো এখানে ইনক্লুড করি তাহলে কিন্তু তোমার জিনিসটা বের হয়ে আসার কথা, ঠিক আছে। এম হচ্ছে 10⁴ কেজি, এ নেট হচ্ছে 2.47 প্লাস হচ্ছে মিউকে হচ্ছে কত 0.2, মিউকে হচ্ছে 0.2 ইন্টু এম হচ্ছে 10⁴, জি হচ্ছে 9.8, অর্থাৎ আমি এখানে ভ্যালুগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, ভ্যালুগুলো দিয়ে দিছি। তাহলে এখান থেকে কত আসে 10⁴ ইন্টু 2.47, অর্থাৎ এখানে তোমার যে টোটাল যে বলটা না এফ ইঞ্জিন হচ্ছে তোমার 44300 নিউটন, এটাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। তাহলে এখান থেকে যেটা হচ্ছে ক্যালকুলেশন করার বিষয় সেটা হচ্ছে এ নেট, তার মানে এই জায়গায় হচ্ছে তোমার এ নেটটা কত সেটা হচ্ছে এখান থেকে বের করতে হবে। ইউ দেওয়া আছে আমার, ভি দেওয়া আছে, সেখান থেকে টোটাল ইফেক্টিভ ত্বরণটা বের করতে হবে, ঠিক আছে। কারণ কোনো একটা মানে এই যে তোমার যে বিমানটা যাচ্ছে এটা হচ্ছে তোমার টোটাল যে বলটা অর্থাৎ নেট ফোর্সটা কিন্তু নেট ফোর্স নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যে ত্বরণটা এখানে অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে নেট ত্বরণ, তাহলে ওই ত্বরণটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো।